তাই আপনারা কিন্তু লাইট ভাঙার চেষ্টা করবেন না। কিন্তু এই 2023 মডেলটা পুরো গেমটাই চেঞ্জ করে দিয়েছে। এই 5th জেনারেশন প্রিয়াসের বেশ কয়েকটি প্যাকেজ হয়। আগের যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ছিল সেটা ছিল মাঝখানে। এটাতে যখনই অ্যাক্সেলারেটর থেকে পা ছেড়ে দিবেন, আজকের রিভিউটা কোনো নর্মাল হাইব্রিড গাড়ি নিয়ে না। আজকে আমরা নিয়ে এসেছি অল নিউ 2023 প্রিয়াস, যেটা 5th জেনারেশন। এই 5th জেনারেশন প্রিয়াসে কি শুধু ফুয়েল ইকোনমি প্রায়োরিটি পেয়েছে, নাকি এখানে স্টাইল এবং পারফরমেন্সও আসছে? আপনাদের সাথে আছি আমি জাভেদ হাসান, ড্যাশবোর্ড থেকে। চলুন দেখতে থাকি। টয়োটা প্রিয়াস মানে রিলায়েবিলিটি, ফুয়েল ইফিসিয়েন্সি এবং সাইলেন্ট ড্রাইভিং। কিন্তু এই 2023 মডেলটা পুরো গেমটাই চেঞ্জ করে দিয়েছে। এটা আগের আর বোরিং প্রিয়াস না, এটা স্পোর্টি, অ্যাগ্রেসিভ এবং অনেস্টলি বলতে গেলে হেড টার্নার। অর্থাৎ এভরিওয়ান ইজ গোয়িং টু হ্যাভ আ সেকেন্ড লুক when this vehicle fly on the road. এই গাড়িটা টয়োটার নেক্সট জেনারেশন ইভলিউশন, যেখানে হাইব্রিড টেকনোলজি এবং ফুয়েল ইকোনমি এই দুটোকেই খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে। এই 5th জেনারেশন প্রিয়াসের বেশ কয়েকটি প্যাকেজ হয় এবং দুটো ট্রিমে এটা সাধারণত এসে থাকে। একটা 1800 সিসি এবং আরেকটা 2000 সিসি। 1800 সিসির যে ভ্যারিয়েন্ট সেটায় এক্স এবং ইউ এই দুটো প্যাকেজ হয়, আর 2000 সিসি যে ভ্যারিয়েন্ট সেটায় জি এবং জেড এই দুটো প্যাকেজের হয়। 1800 সিসির ভ্যারিয়েন্ট যেটা, সেটার প্রাইসটা কম্পারেটিভলি রিজনেবল, অ্যারাউন্ড 40 লাখসের আশেপাশে। আর 2000 সিসি ভ্যারিয়েন্টের প্রাইস অ্যাবভ 50 লাখস হয়ে থাকে এবং সেটা প্রি অর্ডার করলেই কেবল আমরা দিতে পারবো। 1800 সিসি ভ্যারিয়েন্টের প্রিয়াসে যে এক্স এবং ইউ প্যাকেজ হয়, যার মধ্যে ইউ প্যাকেজটা হচ্ছে উপরের ট্রিম। 1800 সিসির ভ্যারিয়েন্টে সেই টয়োটার আগেরই 2ZR FXE যে ইঞ্জিন, সেম ইঞ্জিনটাই ইউজ করা হয়েছে। সো এটার ফুয়েল ইকোনমি এবং অন্যান্য জিনিসগুলো অন্যান্য কিছু জায়গাতে টিউন করে এটাকে আপগ্রেড করা হয়েছে। আর 2000 সিসিতে রিডিজাইনের অংশটুকু অনেক বেশি, সেখানে 19 সাইজের অ্যালয় এবং লেদার সিট সহ আরও অনেক বেশি ফিচার উপরের ট্রিমগুলোতে আছে। প্রথমে এক্সটেরিয়র থেকে শুরু করি। এক্সটেরিয়রটা দেখলে বোঝা যায় পুরো গাড়িটার লুক অত্যন্ত শার্প এবং ফিউচারিস্টিক ডিজাইন। দেখেন বডিটা একটু লো স্ট্যান্স এবং হেডলাইটটা খুব স্লিম এলইডি হেডলাইট। এটাকে বলে হ্যামার হেড এলইডি হেডলাইট। সো এই হেডলাইট অন্য 5-10টা গাড়ির মতোই এখানেও সিম্পল এলইডি লাইট আছে এবং এই লাইটটা দুটো ভাগে ভাগ করা। যেহেতু এটা নতুন ডিজাইন, এই লাইটটা কিন্তু একটু এক্সপেন্সিভ হবে, তাই আপনারা কিন্তু লাইট ভাঙার চেষ্টা করবেন না। এর সামনের এই এলইডি হেডলাইটের উপরে এই বডিটা এমনভাবে বসানো আছে, দেখেন এটা এখানে মনে হচ্ছে যেন কেউ ক্যাপ পরে আছে। ফ্রন্ট 360 ক্যামেরাটা সাধারণত মিডলে থাকলেও এটাকে একটু সাইডে করা হয়েছে এবং অনেকগুলো পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি, যেটা টয়োটা সেফটি সেন্স 3-র সাথে কম্প্যাটিবল পার্কিং সেন্সর, যার কারণে এগুলো অনেক বেশি কাজে আসে। এখানে ফগ লাইটের খুব স্লিম করে ফগ লাইটের প্রভিশন থাকলেও এখানে কিন্তু ফগ লাইটটা নাই। সামনে থেকে এর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ, ডিজাইনটা এত সুন্দর করে করা আছে, আপনার কিন্তু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। সো এটার সামনের যে বডি স্ট্যান্সটা, এটা খুব ওয়াইড, যেটা একটা সিভিকের মতো, সিভিকের সাথে কম্পারেবল। এটা 1780 মিলিমিটার। এর লেন্থ হচ্ছে 4600 মিলিমিটার এবং হাইট হচ্ছে 1420 মিলিমিটার। এবং এর হুইল বেস আগের প্রিয়াস থেকে প্রায় 50 মিলিমিটার বাড়ানো হয়েছে। এটার হুইল বেস হচ্ছে 2750 মিলিমিটার। ফ্রন্ট ট্র্যাক 1560 মিলিমিটার এবং রেয়ার ট্র্যাক 1570 মিলিমিটার। অর্থাৎ রেয়ার ট্র্যাকটাকে একটু বাড়ানো হয়েছে, 10 মিলিমিটার বেশি আছে। সো ওভারঅল এই গাড়িটার উপর থেকে একটু নিচু মনে হয়, এটার স্লোপি বডি ডিজাইনের কারণে গাড়িটা খুব সুন্দর লাগে। আমরা চলে আসি সাইডে। সাইড ভিউতে আমরা এখানে প্রত্যেকটা জায়গাতে ফেন্ডার গার্ড আছে। এই ফেন্ডার গার্ডটা ডানে বামে, ফ্রন্ট এবং রেয়ার সব জায়গাতেই আছে। ফেন্ডার গার্ড থাকলে রাস্তার যে ডাস্ট সেটা সাধারণত বডিতে লাগে কম, সো আপনার বডির পেইন্টটা প্রোটেক্টেড থাকে। সাইড ভিউ মিররটা বডির সাথে কন্ট্রাস্ট করে এটা ব্ল্যাক করা হয়েছে এবং স্ট্যান্ডার্ড সাইড ভিউ মিরর রয়েছে। বডি যে শোল্ডার লাইনগুলো সামনে থেকে পেছনের দিকে একদম
পুরো করে একটা খুব সুন্দর ডিজাইন এখানে উপহার দেওয়া হয়েছে। প্রতিটা প্রিয়াসই কিলেস এন্ট্রি, সো সেখানে কিলেস এন্ট্রি সেন্সর আছে। এটার অ্যারোডাইনামিক ড্র্যাগ কোফিশিয়েন্ট আগের থেকে 0.3 বেড়েছে, বাট স্টিল এটা বেটার ফুল ইকোনমি দেয়। আর পেছনের ডোর হ্যান্ডেলটা এখান থেকে শিফট করে এখানে দিয়ে দেওয়া হয়েছে সিএইচআর গাড়ির মতো। সো আপনারা না জানলে যে সে হয়তো পেছনে দরজা খুলতে একটু ঝামেলায় পড়তে পারে। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 43 লিটার। সো আপনি এটার যেহেতু ফুয়েল ইকোনমি লিটারে অন অ্যান অ্যাভারেজ আপনি অ্যাবভ 25 এক্সপেক্ট করতে পারেন। সো এটা দিয়ে আপনি একটা খুব লম্বা জার্নি কমপ্লিট করতে পারবেন। আমরা চলে আসি পেছন সাইডে আসলেই টয়োটা প্রিয়াসের আগের যে প্রিয়াসের যে একটা নর্মাল গতানুগতিক লুক ছিল, এটাকে আরও অনেক বেশি স্লিক এবং অ্যাগ্রেসিভ করা হয়েছে। এখানে দুপাশের দুটো লাইটটাকে একদম লেফট থেকে রাইট পর্যন্ত পুরোটা টেনে নিয়ে গেছে। এটা আপনারা নতুন হ্যারিয়ারে দেখতে পারবেন, অনেকগুলোর মধ্যেই এটা এখন একটা কমন ডিজাইন ল্যাঙ্গুয়েজ। সো এই জিনিসটা ওরা করেছে। প্রিয়াস ব্যাচটা এখানে পেছনে খুব সুন্দর করে দেয়া আছে। আর এটা যেহেতু হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, এই জন্য এখানে এইচইভি একটা এমব্লেমও দেওয়া আছে। পেছনের গ্লাসটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা দিয়ে দিয়েছে। এটা ঠিক সেডান এবং হ্যাচব্যাকের একটা কম্বিনেশনস আপনারা বলতে পারেন। রেয়ার পার্কিং সেন্সর পেছনে দেখা যাচ্ছে এবং পেছনে নিচের যে বাম্পারটা, এই বাম্পারটা মধ্যে একটা ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনস আছে। রেয়ার রিফ্লেক্টর এবং কোনো গাড়িকে যদি এটা টো করতে হয় তাহলে এখানে টো হুকের জায়গাও আছে। সো পেছনের ট্রাঙ্কটা যদি আমরা খুলি, ট্রাঙ্ক স্পেস অ্যাপ্রক্সিমেট 20 কিউবিক ফিট, যেটা আগের যে প্রিয়াস ছিল তার থেকে একটু কম আছে। এটার একটা বড় কারণ হচ্ছে এটার পেছনে যে সাসপেনশন আছে, সাসপেনশনটাকে যেহেতু উইসবোন সাসপেনশনে আপগ্রেড করা হয়েছে, যার কারণে কিছু অংশ ওর সাসপেনশন থেকে নিয়েছে, যার কারণে পেছনের স্পেসটা একটু কমে গেছে। বাট এটা খুব মেজর কোনো ইস্যু না। আর আপনার যদি আরও বেশি স্পেসের প্রয়োজন হয় তাহলে আপনি সিটটাকে ফোল্ড করে দিলেই অনেক বেশি স্পেস পেয়ে যাবেন। পেছনের এই ট্রাঙ্ক ওপেনারটা, এগুলো দুটো হাইড্রোলিক ড্যাম্পার এখানে ইনস্টল করা আছে, বাট এটা পাওয়ার না বা টেইলগেটটা পাওয়ার না। তবে জেট প্যাকেজ যদি হয় সেখানে এটা পাওয়ার টেইলগেট হয়। সো চলুন আমরা এবার একটু ইঞ্জিনটা দেখি। এখানে খুব সুন্দর করে লেখা আছে হাইব্রিড রিবর্ন, মানে হাইব্রিডের অনেক আপগ্রেড আছে। বাট এটার ইঞ্জিনটা আগের প্রিয়াসের মতোই সেম ইঞ্জিন, 2ZR FXC ইঞ্জিন। সো 4 সিলিন্ডার ইনলাইন 4 সিলিন্ডার ডুয়েল ওভারহেড ক্যাম্প সহ স্ট্যান্ডার্ড যে ইঞ্জিন সেটা, এবং এর যে কী বলে এয়ার ফিল্টারগুলো আছে এগুলো সবই আগের যে প্রিয়াস সেটার মতো সেম এয়ার ফিল্টার, অর্থাৎ সেমটাই আপনারা এখানে ইউজ করতে পারবেন। সো এইটা 1800 সিসির 2ZR FXC ইঞ্জিন। আর এখানকার ইঞ্জিন কম্পার্টমেন্টে যা দেখতে পাচ্ছেন সেটা আগের যে প্রিয়াস ছিল সেই প্রিয়াসের সাথে খুব বেশি ডিফারেন্স এখানে নাই, কারণ এটা 1800 সিসি। 2000 সিসি ভ্যারিয়েন্টে আপনারা হয়তো কিছু ডিফারেন্স দেখতে পাবেন। আর অক্সিলারি ব্যাটারিটা এটা সামনেই ইনস্টল করা আছে, যেটা 45 অ্যাম্পিয়ার আওয়ারের একটা অক্সিলারি ব্যাটারি এখানে আমি দেখতে পাচ্ছি। ইঞ্জিন কাভারে এখানে কোনো হিট রেজিস্ট্যান্স কাভার দেখতে পাচ্ছি না। আই এম শিওর যে জি বা জেট প্যাকেজে সেটা থাকে। চলুন এবার একটু ইন্টেরিয়রটা দেখি। ইন্টেরিয়রে বসার পরে ফার্স্টে চোখে পড়ছে এই সুন্দর লেদার র্যাপড স্টিয়ারিংটা। এই স্টিয়ারিংটা নর্মাল যে প্রিয়াস আছে তার থেকে কম্পারেটিভলি আমার কাছে একটু ছোট মনে হচ্ছে, এবং এই স্টিয়ারিংটা আগের প্রিয়াসের থেকে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে একটু নিচের দিকে নামানো। এখানে ডান পাশে অন্য 5-10টা গাড়ির মতোই ক্রুজ কন্ট্রোল, এবং বাম পাশে এখানকার মাল্টিমিডিয়ার কন্ট্রোল দুটোই এখানে রয়েছে, অর্থাৎ ক্রুজ কন্ট্রোল, মাল্টিমিডিয়া কন্ট্রোল এবং আমার যে ইনফোটেইনমেন্ট সিস্টেমের কন্ট্রোল সব কিছুই এই স্টিয়ারিংয়ের মধ্যে আছে। এটা ছাড়াও আগের যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ছিল সেটা ছিল মাঝখানে ডিসপ্লেটা। এটার ডিসপ্লে এখানে উপরে থাকার কারণে আপনি গাড়ি চলন্ত অবস্থায় সামনের দিকে যখন তাকাবেন, সামনের এই পুরো ভিউটা আপনি দেখতে পাবেন, এবং এখানে সব কিছু আপনি খুব ক্লিয়ারলি দেখতে পাবেন। ইভেন বাম পাশে যে ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে, এই ইনফোটেইনমেন্ট সিস্টেমের মধ্যেও এটা ইংলিশে কনভার্ট করা যায়। সো আপনার এই ইনফোটেইনমেন্ট সিস্টেমের মধ্যে যখন আপনি এই কেবলটা লাগাবেন তখনই এখানে অ্যান্ড্রয়েড অটো চলে আসবে। আপনাকে জাস্ট সিম্পলি প্রেস করে এটা ওকে দিতে হবে, তাহলেই অ্যান্ড্রয়েড অটো এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। মাঝখানে যে সেন্টার কনসোল, এখানেও এই পাশে একটা মোবাইল রাখার জায়গা আছে। এখানে চাইলে আপনি এরকম দুটো লার্জ ডিসপ্লে মোবাইল আপনি চাইলে এইখানটায় রাখতে পারবেন। এটা ছাড়াও এই জায়গাটাতেও আপনি কিন্তু মোবাইল রাখতে পারবেন। এসি প্যানেলটা এটা আগের প্রিয়াসের মতোই, এটাতে এগুলো সব রকার সুইচ আছে। সো আপনি এটা মানে গাড়ি চালানো অবস্থাতেই আপনার যখন এই গাড়িটার সাথে যখন আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনি এখান থেকে আপনি অটো গাড়ি চালানো অবস্থায় জানবেন যে কোন জায়গায় প্রেস করলে কি হবে। সো এটা একটা খুব পজিটিভ ব্যাপার। এখানে 360 ভিউর বাটনটা আছে নিচে। এই 360 বাটনটা যদি আপনি প্রেস করেন গাড়ির খুব সুন্দর একটা 360 ভিউ পাবেন, এবং সামনের চারপাশে যে পার্কিং সেন্সরগুলো আছে সেই পার্কিং সেন্সর এবং 360 ক্যামেরাগুলোর কম্বিনেশনসে আপনি এই সুন্দর ভিউটা পাবেন।
সো সেন্ট্রাল কনসোলে এখানে থাকছে আপনার ড্রাইভ মোডের বাটন, যেটা প্রেস করলে আপনি এখানে ইকো, পাওয়ার এবং নর্মাল মোডের মধ্যে চেঞ্জ হতে থাকবে। আর ইভি মোডটা থাকছে, ট্র্যাকশন কন্ট্রোল থাকছে, পার্কিং হোল্ড বাটন এবং পার্কিং ব্রেক এই বাম পাশে দেখা যাচ্ছে। এই পার্টিকুলার ইউ প্যাকেজের গাড়িতে এখানে স্টিয়ারিং হিটার আছে। সো স্টিয়ারিং হিটারটা ইউজ করে আপনি স্টিয়ারিংটাকে হিট করতে পারবেন। ডান পাশে রয়েছে এখানে ব্রাইটনেস বাড়ানো এবং কমানোর জন্য বাটন আছে, যেটা দিয়ে আপনি ওই ডিসপ্লের ব্রাইটনেস বাড়াতে এবং কমাতে পারবেন। এখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির সিট এসেছে। এই সিটটা ফেব্রিক সিট, আর যদি জি বা জেড প্যাকেজের গাড়ি হয় তাহলে সেখানে লেদার সিট এসে থাকে। এই টয়োটা প্রিয়াসে টয়োটা সেফটি সেন্স 3 ইউজ করা হয়েছে। টয়োটা সেফটি সেন্স 3তে টয়োটা আগের সেফটি সেন্স 2 থেকে বেশ কিছু অ্যাডভান্স আপডেট এসেছে, যেমন লেন ডিপারচার অ্যালার্ট, ব্লাইন্ড স্পট মনিটর, প্রি কলিশন সেফটি। এটার পাশাপাশি পিডি এসছে, যেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ ড্রাইভিং অ্যাসিস্ট, অর্থাৎ আপনার গাড়ি চলার সময় ও স্টিয়ারিংটাকে এবং ব্রেকটাকে একটু আপনার হয়ে, যদি মানে ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ এ ট্রেনার, যে আপনাকে পাশে একজন ট্রেনার বসে আছে, আপনি ভুল করতে গেলে সে আপনাকে একটু সতর্ক করে দেবে। এটা ছাড়া পার্কিং অ্যাসিস্ট, রিভার্স ক্রস ট্রাফিক অ্যালার্ট, রিয়ার ট্রাফিক অ্যাপ্রোচ নোটিফিকেশন, অর্থাৎ পেছন থেকে যদি কোনো গাড়ি আসে তখন সে নোটিফাই করবে আপনাকে। সো আরসিডি, রিয়ার ক্যামেরা ডিটেকশনস, অর্থাৎ পেছনের ক্যামেরা, পিকেএসবি, পার্কিং সেফটি ব্রেক। আপনি যখন পার্কিংয়ের মধ্যে গাড়ি যখন ডানে বামে করছেন, যদি কোথাও লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তখনই গাড়ি অটোমেটিক ব্রেক করবে। সো পার্কিং করতে গিয়ে যেন আপনার গাড়িতে লেগে না যায়। সেফ এক্সিস্ট অ্যাসিস্ট, এটা হচ্ছে আপনার গাড়ি যখন ডান দিক দিয়ে আপনি বের হতে নেবেন, পেছন থেকে যদি কোনো অ্যাপ্রোচিং ভেহিকল থাকে সে আপনাকে সিগন্যাল দিবে। সো এরকম অনেকগুলো ফিচার্স এখানে আছে। এটা ছাড়া রোড সাইন অ্যাসিস্ট সহ আরও অনেকগুলো ফিচারের সমন্বয় হচ্ছে টয়োটা সেফটি সেন্স, সেটা বলতে গেলে ভিডিওর কলে অনেক বেড়ে যাবে। সো ওভারঅল এই ছিল গাড়ির ভেতরের ইন্টেরিয়র। লেগ রুম স্ট্যান্ডার্ড, আমার উপরের হেডরুমও স্ট্যান্ডার্ড, তবে এটা আগের প্রিয়াস থেকে একটু মনে হচ্ছে আমি নিচুতে বসে আছি, কিন্তু আবার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু এখানে আগেরটা থেকে প্রায় 5 মিমি বেশি আছে। সো পেছনে বসলে ইউ প্যাকেজে বসার কমফোর্ট মোটামুটি ঠিক আছে। হেডরুম স্ট্যান্ডার্ড, আমি বলবো না অনেক বেশি, তবে লেগ রুম আছে, বেশ ভালো রকমের লেগ রুম আছে। আর এটাতে আর্মরেস্ট নাই, এটা একটা ড্রব্যাক মনে হচ্ছে সিএচআর এর মতো। এখানে একটা আর্মরেস্ট থাকলে ভালো হতো, বাট খুব মেজর কিছু না। আর্মরেস্ট না থাকার একটা সুবিধা হচ্ছে যখন আপনারা 3 জন প্যাসেঞ্জার পেছনে বসবেন তখন সেই গাড়িগুলোতে কিন্তু একটু বেশি কমফোর্টেবলি বসতে হয়, এবং এটা বেশ ওয়াইড। আমি বুঝতেই পারছি এখানে 3 জন খুব ভালোভাবে বসতে পারবেন আর কি, বসতে কোনো ডিসকমফোর্ট হবে না। এখানে পেছনে কোনো রেয়ার এসি ভেন্ট নাই, তবে এখানে একটা 100 ভোল্টের 1500 ওয়াটের একটা পাওয়ার আউটলেট আছে, যেটা নিউ শেপের করলা ক্রসের মধ্যেও আছে। আর বাট এটা আমাদের দেশে ইউজ করার জন্য এখানে আপনাকে একটা কনভার্টার ইউজ করতে হবে। আমাদের নর্মাল যে অ্যাপ্লায়েন্সগুলো আছে সেটা কিন্তু এখানে আপনি ইউজ করতে পারবেন না। তবে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে প্রায় 1500 ওয়াট আপনি এখান থেকে পাওয়ার ড্র করতে পারবেন, যেটা খুব পজিটিভ একটা ব্যাপার। তো প্রিয়াসের ইন্টেরিয়রে বসার পর আমরা একটু ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে একটু আলোচনা করি। সাসপেনশনটা বেশ স্মুথ, খুবই স্মুথ। এটার সামনে হচ্ছে ম্যাফারসন আর পেছনে ডাবল উইশবোন সাসপেনশন ইউজ করা হয়েছে, যার কারণে চাকাগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টভাবে, পেছনের চাকাগুলো ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করে এবং আপনার খুব ভালো ফিল হয়। আমরা তো এখানে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করছি, বাট আমরা ঢাকার ভেতরের রোডও চালিয়েছি, সেখানেও একই রকম ফিলিংসই পেয়েছি। আর এটার আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি গাড়িটাতে যখনই অ্যাক্সেলারেটর থেকে পা ছেড়ে দিবেন, গাড়ি কিন্তু অটো আস্তে আস্তে স্পিড কমতে থাকবে। এটা টয়োটা রেজেও দেখেছি একই রকম ব্যাপারটা হয়। এগুলো সবই টয়োটার নিউ জেনারেশন টেকনোলজি। এই টেকনোলজিগুলোকে ইউজ করে আপনাকে বেটার ফুয়েল ইকোনমি ওরা দেয়। আর এটা ছাড়াও এখানে পিডিএ আছে, মানে প্রোঅ্যাক্টিভ ড্রাইভিং অ্যাসিস্ট, যার কারণে আপনি যখন গাড়ি একটা ভুল করতে চান, যে স্টিয়ারিং দেখেন ও নিজে থেকে ঘুরিয়ে দিয়েছে, ছোটোখাটো ভুল বা কোনো একটা জায়গায় একটা মাইনর অ্যাক্সিডেন্ট হতে নিবে, তো এই জায়গাগুলোতে ও এই চেঞ্জগুলো আপনি ফিল করতে পারবেন আর কি, পিডিএ থাকার কারণে। প্রিয়াসের এক্স এবং ইউ প্যাকেজ, এটা হচ্ছে 1800 সিসি ভ্যারিয়েন্ট, এবং এটাতে আগের সেই 2ZR FXE ইঞ্জিন ইউজ করা হয়েছে। আর জি এবং জেড প্যাকেজের যে গাড়ি, সেটা হচ্ছে 2000 সিসির ভ্যারিয়েন্ট। সেই 2000 সিসির ভ্যারিয়েন্টে চেঞ্জটা আসলে বেশি এসছে। সো জি এবং জেড প্যাকেজের যে গাড়ি, সেখানে আপনার মোটরের ক্যাপাসিটিটা কিন্তু একটু কমিয়ে ফেলা হয়েছে, কমে পাওয়ার ডেন্সিটি বাড়ানো হয়েছে, যার কারণে সেটা অ্যাট এ টাইম আপনার থ্রটল রেসপন্সটা অনেক বেশি আসে, কারণ সেটা হচ্ছে 196 হর্স পাওয়ার, আর এটা হচ্ছে 140 হর্স পাওয়ার কম্বাইন্ড আউটপুট, যার কারণে এটা আগের প্রিয়াসের থেকে একটু বেশি হলো। ওই ফুল পারফরমেন্স যদি আপনারা পেতে চান, তাহলে আমাদেরকে আসলে 2000 সিসির ভ্যারিয়েন্টেই যেতে হবে। এটাতে আগের প্রিয়াস থেকে এটা কোনো অংশে কম না। আর গাড়ির সাসপেনশনটা খুব ভালো হওয়াতে আপনি এই হাই স্পিডে গাড়ি খুব সুন্দর, আপনি মানে বডি রোল খুবই কম বা অনেক কম, এবং এটার সেন্টার অফ গ্র্যাভিটি যেহেতু নিচের দিকে এই গাড়িটার, কারণ আপনি দেখবেন গাড়িটার স্লোপ লাইন কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে, সেন্টার অফ গ্র্যাভিটি যেহেতু নিচের দিকে, যার কারণে
আপনি স্পেশালি কর্নারিংয়ের সময় গাড়ি কিন্তু খুব একটা দুলে না। ইউ প্যাকেজের গাড়িতে 360 ক্যামেরা থাকার কারণে আপনার যখনই সামনে কিছু একটা চলে আসে অটোমেটিক 360 এটা অন হয়ে যায়, বিশেষ করে স্লো স্পিডে কোনো একটা জায়গায় যখনই লেগে নিবে বা আপনি একটু পার্কিং করছেন। সো এটা কিন্তু আপনার ড্রাইভিংয়ে এটা আপনাকে খুব বেটার বা এটা আপনাকে খুব হেল্প করে। আর এটার টায়ারটা 17 সাইজের এবং 60 প্রোফাইল, যার মানে টায়ারের সাইড ওয়ালের ওয়েট কিন্তু অনেক বেশি। এটা ওয়েট বেশি হওয়ার কারণে আপনি যখনই এই একটু কম্পারেটিভ ভাঙাচোরার উপর দিয়ে যাচ্ছেন, আগের প্রিয়াসের থেকে এটা কিন্তু বেটার পারফরমেন্স দিচ্ছে, মানে আগের যে আমার 4th জেনারেশন যে প্রিয়াসটা ছিল। আর যদি আমরা জি বা জেড প্যাকেজে চলে যাই, সেখানে কিন্তু আপনার 19 সাইজ বা 18 কি 19 সাইজের টায়ারটা রিমটা পেয়ে যাবেন, বাট সেটা কিন্তু প্রোফাইল আবার 50%। সো এটা টায়ার ওয়েট খুবই ভালো। সো শেষ কথা যদি বলি, টয়োটা প্রিয়াস 2023 এটা একটা স্টাইল, ফুয়েল ইফিসিয়েন্সি এবং সাইলেন্ট ড্রাইভের একটা অসাধারণ কম্বো। এটার মধ্যে আছে লুক, এটার মধ্যে আছে অ্যাগ্রেসিভনেস এবং অনেক অনেক ফিচার। সো যাদের গতানুগতিক প্রিয়াস আর ভালো লাগছে না এবং করলা ক্রস দেখতে দেখতে বোর ফিল করছেন, তাদের জন্যই এই নিউ শেপের প্রিয়াস বা 5th জেনারেশন প্রিয়াস। সো এ ধরনের ইউ বা এক্স প্যাকেজের প্রিয়াসগুলো আপনারা অ্যাপ্রক্সিমেট 40 to 43 লাখসের আশেপাশে পেয়ে যাবেন, আর এক্স প্যাকেজ যদি হয় হয়তো 41 লাখসের মধ্যে পেয়ে যেতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। আমি ড্যাশবোর্ড থেকে জাবেদ হাসান ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো রিভিউ নিয়ে। আসসালামু আলাইকুম।